মহান স্রষ্টাকে স্মরণ করা, কাবা ঘর তাওয়াফ করা কিংবা ছুঁয়ে দেখাটা একবারে স্বপ্নের মতোই। প্রথমবারের মতো উমরা পালনের এই আবেগ, এই অনুভূতি আর এই অদ্ভুত ভালো লাগার অভিব্যক্তি প্রকাশ করার ভাষা সত্যিই আমার জানা নেই। আমাদের ফ্লাইট ছিল এমিরেট এয়ারলাইন্সে, ঢাকা থেকে দুবাই হয়ে জেদ্দা বিমানবন্দর। ইমিগ্রেশন শেষ করে লাগেজ সংগ্রহ করে বিমানবন্দরের পাশেই রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছি বুলেট ট্রেনের জন্য। আমাদের ট্রেন সকাল 6:35। বলে রাখি, বুলেট ট্রেনের টিকিট আমি বাংলাদেশ থেকে অনলাইনে কেটে রেখেছিলাম। জাস্ট টাইমে বুলেট ট্রেনে করে রওনা দিলাম পবিত্র মক্কা নগরের দিকে। এটা মক্কা রেলওয়ে স্টেশন, দেখে মনে হয় আধুনিক কোনো বিমানবন্দর। হোটেলে পৌঁছানোর পর লাগেজ রেখে একটু ফ্রেশ হয়েই উমরা সম্পন্ন করতে রওনা দিলাম মসজিদুল হারামের দিকে। আমাদের হোটেল থেকে মসজিদুল হারামের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। হোটেলে শাটল সার্ভিস বাসে করে এগিয়ে যাচ্ছি মসজিদুল হারামের দিকেই। মক্কায় প্রবেশ করার পর থেকে আল্লাহর শ্রেষ্ঠত্ব স্মরণ করার পাশাপাশি এই নগরীর পবিত্রতা ও মর্যাদা রক্ষায় খেয়াল রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই আমরা মসজিদুল হারামের কাছে চলে এলাম। বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে থাকলাম কাবার দিকে। পৃথিবীর সবচাইতে পবিত্র জায়গা, আল্লাহর ঘর, পবিত্র কাবা দেখার প্রতীক্ষায় মনটা অন্যরকম এক অনুভূতিতে ভরেছিল। কিছুক্ষণ পরই আল্লাহর ঘর কাবা নিজ চোখে দেখতে পাবো। এই মুহূর্তের অনুভূতিটাই অন্যরকম। বলে রাখি, এহরাম পরা অবস্থায় সকল প্রকার হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। লাব্বাইকে আল্লাহুম্মা লাব্বাইক উচ্চারণ করতে করতে ক্রমেই আমরা এগোতে থাকলাম পবিত্র কাবার দিকে। মসজিদ আল হারামের মূল প্রবেশদ্বারের কাছাকাছি আসার পর এর বিশাল স্থাপত্য সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম। নির্ধারিত দোয়া পাঠ করে ডান বা সামনে দিয়ে পবিত্র মসজিদে প্রবেশ করলাম আমরা। এই সময় পড়ে নিলাম বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহর নামে প্রবেশ করছি এবং আল্লাহর রাসূলের উপর দরুদ ও সালাম। হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন। মসজিদুল হারামে প্রবেশ করার পর থেকেই আমাদের চোখ দুটি হন্য হয়ে খুঁজছিল সেই ঘরটি, যার টানে এখানে ছুটে এসেছে সারা বিশ্বের মুসলমানরা। অবশেষে দৃষ্টিগোচর হলো কালো গিলাফে মোড়ানো পবিত্র কাবা শরীফ। আল্লাহর ঘর কাবা দেখার সাথে সাথেই এক মোহনীয় অনুভূতি আমাকে গ্রাস করল। নিজের চোখে প্রথম কাবা দেখার অনুভূতি কোনোভাবেই কোনো ভাষা দিয়ে বোঝানো সম্ভব না। এই মুহূর্তের এই ভালো লাগা, এই মুগ্ধতা সত্যিই অমূল্য।
কাবা শরীফ দেখতে দেখতে মনে মনে জপ করছি, হে আল্লাহ, আমি গুনাহগার এক বান্দা হাজির হয়েছি আপনার ঘরের সামনে। আমাদের উমরা কবুল করো, আমাদেরকে ক্ষমা করো। অগণিত মানুষ নিবিষ্ট মনে প্রদক্ষিণ করছে কাবা শরীফ। ছোটবেলা থেকেই কত শতবার এই দৃশ্য দেখেছি টিভির পর্দায়। তখন থেকেই নিয়াত করতাম, হে আল্লাহ, আমাকেও একদিন কবুল করো তোমার এই পবিত্র ঘরে। আজ আল্লাহ আমাকে কবুল করেছেন। শুধু আমাকেই না, আমার প্রিয়তমা স্ত্রী ও আমার কলিজার টুকরা সন্তান সহ। আল্লাহ, তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। কাবা শরীফে হাজরে আসওয়াদ তথা জান্নাতি পাথরে চুম্বন করার পরই তাওয়াফ শুরু করতে হয়। কিন্তু এই পবিত্র পাথরটি ঘিরে সব সময় এতটা ভিড় লেগে থাকে যে এর কাছে যাওয়াও অসম্ভব হয়ে ওঠে। হাজরে আসওয়াদ না ছুঁয়েও এটি বরাবর দাঁড়িয়ে হাতের ইশারায় চুম্বনের মাধ্যমেও তাওয়াফ শুরু করা যায়। আর এভাবেই হাজরে আসওয়াদ থেকে হাজারো মুসল্লির সাথে আমরাও তাওয়াফে শামিল হলাম। মনে রাখবেন, হাজরে আসওয়াদ বরাবর একটি সবুজ বাতি রয়েছে, আর সেই বরাবর থেকেই তাওয়াফ শুরু করতে হয়। তাওয়াফ শুরুর আগে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাজরে আসওয়াদ চুম্বন বা ইশারা করে শুরু করা সুন্নত। তাওয়াফ শুরু করার পর রেগুলার সেই তালবিয়া পাঠ করা যাবে না, তথা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এখন থেকে আর পাঠ করা যাবে না। এরপর থেকে যে কোনো দোয়াই পাঠ করা যায়। তবে রুকনে ইয়ামিনী ও হাজরে আসওয়াদের মাঝে কোরআনে বর্ণিত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার দোয়াটি বেশি পড়া উত্তম, কারণ আমাদের রাসূলের প্রিয় দোয়া ছিল এটি। সুনির্দিষ্ট কোনো ফরজ দোয়া নেই, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো কিছু দোয়া পড়া যায়। আমরা একে একে সেই দোয়াগুলো পাঠ করতে থাকলাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দোয়া পড়তে পড়তে আল্লাহর ঘরে তাওয়াফ করার মুহূর্তটাই সারা জীবন মনে রাখার মতো। এভাবেই 7 বার তাওয়াফ করতে হবে। বলে রাখি, তাওয়াফ শুরুর আগে পুরুষ উমরাকারীদের ডান বগলের নিচ দিয়ে ইহরাম বেঁধে নিতে হবে। এটাকে ইত্তেবা বলা হয়। তাওয়াফ শেষ করে পূর্বের ন্যায় চাদরের মতন করে ইহরাম পরে নিতে হবে। পুরুষদের জন্য প্রথম 3 চক্করের সময় রমণ করতে হবে, মানে বীর পুরুষের ন্যায় হেলে ধুলে চলতে হবে। এরপর তাওয়াফ করতে করতে রুকনে ইয়ামিনী পৌঁছানোর পর সবচেয়ে উত্তম এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন। আমরাও সেই দোয়াটি পাঠ করব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। পরপর 7 চক্করের প্রতি চক্করেই হাজরে আসওয়াদের পাশে এসে এর দিকে মুখ করে ডান হাত উঠিয়ে ইশারা করে শুরুর ন্যায় তাওয়াফ করতে হবে। মনে রাখবেন, ইশারাকৃত এই হাত চুম্বন করা যাবে না। রুকনে ইয়ামিনী ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী জায়গাতে অনেক ভিড় থাকে। আমি ভিড়ের মাঝে ধীর স্থিরভাবে অপেক্ষা করে রুকনে ইয়ামিনী ও হাজরে আসওয়াদের কাছাকাছি পৌঁছাতে না পারলেও দ্বিতীয় উমরাতে রুকনে ইয়ামিনী স্পর্শ, হাজরে আসওয়াদে তথা জান্নাতি সেই পাথরে চুম্বন ও পবিত্র কাবার পবিত্র গ্লাভ স্পর্শ করার তৌফিক আল্লাহ আমাকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। হাজরে আসওয়াদে তথা জান্নাতি পাথরে চুম্বন করার সাথে সাথেই অন্তর আত্মা যেন এক শীতল হয়ে গেল। যারা হাজরে আসওয়াদে চুম্বন করতে চান তারা ফজরের পর আসলে ভিড় কম পেতে পারেন। তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমে 2 রাকাত সালাত আদায় করা ওয়াজিব। হাজরে আসওয়াদ ও খানায়ে কাবার মধ্যবর্তী জায়গাকে বলা হয় মুলতাজিম। তাওয়াফ শেষ হওয়ার পর মুলতাজিমের সামনে দাঁড়িয়ে দোয়া করবেন। কাবা শরীফের পাশেই লোহার বেষ্টনী দেয়া এই জায়গাটিই হলো মাকামে ইব্রাহিম। এর ভেতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন রয়েছে। যখন তিনি পুত্র ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে কাবার দেয়াল উঁচু করছিলেন, তখন তিনি এর উপর দাঁড়িয়ে নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন। কাবা ঘর নির্মাণের সময় দেয়াল উঁচুতে উঠে গেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপরে দাঁড়াতেন। অলৌকিকভাবে পাথরটি উপরে উঠে যেত, আবার নিচে নেমে আসতো, যার ফলে পাথরটিতে তার পায়ের ছাপ প্রায় 10 সেন্টিমিটার গভীর সংরক্ষিত রয়েছে। এটি আল্লাহর নিদর্শন হিসাবে সংরক্ষিত জান্নাতের একটি ইয়াকুত পাথর। ওয়াজিব নামাজ আদায় শেষে জমজমের পানি পান করতে হয়। জমজমের পানি যেন আমাদের শরীরে এক প্রশান্তি এনে দিল। এবার আমাদের গন্তব্য সাফা মারোয়া সাই করা। সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে 7 বার সাই বা প্রদক্ষিণ করা উমরা বা হজের একটি গুরুত্বপূর্ণ অংশ।
আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন আমরা সেভাবেই সাফা মারোয়া সাই শুরু করব। সাফা মারোয়া পাহাড়ে সাই করার সময় উচ্চস্বরে তাকবীর তাহলিল পড়তে হয়, যেমন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাজা ওয়াহদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু। সাফা ও মারোয়া দীর্ঘ পথে হাজার হাজার মানুষ সাই করছেন। সবুজ চিহ্নিত স্থান অতিক্রম করার সময় পুরুষরা দৌড়ে অতিক্রম করবে, তবে নারীরা দৌড়াবে না। এই সময় নিম্নলিখিত দোয়াটি পড়তে হয়, রব্বিক ফির ওয়ারহাম আনতালা আ'আজু ওয়াল আকরাম। সাফা মারোয়া পাহাড়ে সাই শেষ হওয়ার পর এই দোয়া পাঠ করতে হয়, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাই শেষ করার পর পাশের একটি মার্কেট থেকে আমরা উমরার শেষ ধাপ হিসাবে 10 রিয়ালের বিনিময়ে চুল কাটিয়ে নিলাম। এর মাধ্যমেই আমাদের উমরার আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। আল্লাহ আমাদের উমরা কবুল করুন, আমিন।